কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের। মুর্শিদাবাদে সুতি শামশেরগঞ্জ উত্তপ্ত, আর ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তাপ অশান্ত। আর এই পরিস্থিতিতে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল হাইকোর্ট। কোর্ট চোখ বন্ধ করে রাখতে পারে না, এমনটাই বলেছেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী, শুভেন্দু অধিকারী আবেদন করেছিলেন কেন্দ্রীয় বাহিনী, সেই অনুযায়ী আজকে সওয়াল জবাব হলো। কি নির্দেশে কি বলা হলো জানবো প্রতিনিধি অভিজিতের কাছ থেকে। নিঃসন্দেহে অয়ন, যেটা বলা যেতে পারে যে অত্যন্ত যে মুর্শিদাবাদ জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ এবং শান্তি রক্ষায় রাজ্য পুলিশের সাথে একসাথে কাজ করবে কেন্দ্রীয় বাহিনী, এই নির্দেশ দিলেন ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে বিচারপতি সৌমেন সেন এবং রাজা বাসু চৌধুরী। এবং যখনই যে ধরনের অশান্তির অভিযোগ এসেছে, সেই ধরনের অশান্তির অভিযোগের ক্ষেত্রে আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না। এক্ষেত্রে আদালত তার কর্তব্য পালন করছে, সেই বক্তব্যই রাখা হয়েছে। এবং একই রকমভাবে বারবার করে বলা হয়েছে যে প্রকৃত অপরাধীদের, যারা এ ধরনের নানান অরাজক কাজ করছেন, সেই ধরনের অপরাধীদের শনাক্ত করে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং শান্তি এবং সম্প্রীতি ফিরিয়ে আনাটাই এখন আদালতের মূল লক্ষ্য। তবে এখানে কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ কাউকে সমালোচনা নয়, দুপক্ষকে একসাথে কাজ করতে হবে। অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ, রাজ্য পুলিশ, তারা একযোগে কাজ করবে। রাজ্যের কি বক্তব্য ছিল সেটা রাজ্যের ক্ষেত্রে বক্তব্য ছিল যে তাদের ক্ষেত্রে কোনো আপত্তির সেইভাবে কোনো কারণ নয়, আপত্তি নয়। তবে গোটা যে সওয়ালটা হয়েছে এবং যে আবেদন করা হয়েছে সেটা নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা ছিল এবং সেই নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা থেকেই এই ধরনের কেন্দ্রীয় বাহিনীর আবেদন করা হয়েছিল। কেন্দ্রীয় বাহিনী করার জন্য এখানে আবেদন করা হয়েছিল। রাজ্যের বক্তব্য যে কেন্দ্রীয় বাহিনীর ক্ষেত্রে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু যেভাবে আবেদন করানো হয়েছিল সেটা নির্দিষ্ট একটা পলিটিক্যাল এজেন্ডা এবং নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ থেকে এই আবেদন করা হয়েছিল। সেখানে শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনাটা মূল লক্ষ্য ছিল না, সেই কারণেই রাজ্য এর বিরোধিতা করেছিল। আমি আসবো, আমি অর্ণবের কাছে যাব, আরেক প্রতিনিধি অর্ণব হাজরার কাছে যাব। অর্ণব, এই যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ক্ষেত্রে কি আদালত নির্দেশ দেয় যে কবের মধ্যে, কখন, কার মধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে, কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে, এই সব কি নির্দেশ আদৌ দেয় হাইকোর্ট? অর্ণবের সঙ্গে কথা বলবো। তবে এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিলেন মুর্শিদাবাদে এবং অন্য কোনো জায়গায় যদি প্রয়োজন হয় তাহলে তার সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যেতে পারে। তরুণ জ্যোতি তিওয়ারি, শুভেন্দু অধিকারীর আইনজীবী, কি বলছেন দেখুন। পিটিশন ছিল, মহামান্য হাইকোর্ট কি রায় দিলেন? প্র্যাকটিক্যাল অবস্থা পশ্চিমবঙ্গে গত এক সপ্তাহ ধরে কি হচ্ছে আমরা দেখেছি। স্পেশালি গত দুদিন ধরে যেটা হচ্ছে আরো মারাত্মক। ওয়াকফ বিরোধিতার নামে প্রপার্টি ধ্বংস করা হচ্ছে, হিন্দুদের ঘরবাড়ি ভাঙা হচ্ছে এবং পুলিশ অদ্ভুতভাবে সাইলেন্টভাবে দেখছে। ইনফ্যাক্ট পুলিশও আহত। মুর্শিদাবাদ জেলায় গতকাল থেকে যে ভিডিওগুলো আসছে সেগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমাদের কাছে কোনো অপশন ছিল না আজ হাইকোর্টে আসা ছাড়া। আমরা হাইকোর্টে এসেছি, হাইকোর্টে একটা মামলা ফাইল হয়েছিল, মাননীয় প্রধান বিচারপতির কাছে একটা চিঠি দেওয়া হয়েছিল, তিনি সেটা অ্যাকসেপ্ট করেছেন, করে স্পেশাল বেঞ্চ অ্যাসাইন করেছিলেন। স্পেশাল বেঞ্চে মামলাটা আজকে শুনানি হলো, আপনারা সবাই ছিলেন সেখানে। মানে অনারেবল ডিভিশন বেঞ্চ, আপাতত আমাদের ইনিশিয়াল দাবি ছিল টু প্রোটেক্ট দ্য লাইফ। মানুষের জীবনের থেকে দামি কিছু হতে পারে না, জীবনটাকে বাঁচানোর জন্য বলেছিলাম আমরা সিএপিএফ ডিপ্লয়মেন্ট। কোর্ট রাজি হয়েছেন, কোর্ট অর্ডার দিয়েছেন মুর্শিদাবাদ জেলায় আপাতত সিএপিএফ ডিপ্লয়েড থাকবে এবং স্টেট পুলিশ সিএপিএফকে হেল্প করবে। সিএপিএফ ডিপ্লয়মেন্টটা খালি মুর্শিদাবাদেই লিমিটেড নয়, যেখানে যেখানে ঝামেলা হবে সেখানে ডিপ্লয় করা সম্ভব সেখানে করা হবে। এবং নোডাল অফিসারদের ক্ষেত্রে দুজনকে অ্যাপয়েন্ট করা হয়েছে। সিএপিএফ এর ক্ষেত্রে নোডাল অফিসার অ্যাপয়েন্ট করা হয়েছে এডিজি সিআইএসএফকে এবং স্টেট পুলিশের ক্ষেত্রে নোডাল অফিসার অ্যাপয়েন্ট করা হয়েছে এডিজি ল অ্যান্ড অর্ডারকে। মামলাটি আবার 17 তারিখ থাকবে, 17 তারিখ পর্যন্ত ডিপ্লয়মেন্ট থাকবে, 17 তারিখ কন্ডিশন দেখে ফার্দার অর্ডার পাস হবে এবং অন 17th সেন্ট্রাল এবং স্টেট বোথ রিপোর্ট ফাইল করবে। প্রথমে কোর্ট বলেছিলেন যে জয়েন্ট রিপোর্ট ফাইল করার জন্য, বাট রাজ্যের আইনজীবী এটা বললেন যদি ডিফারেন্স অফ অপিনিয়ন হয় তখন কোর্ট বলেছে যে লাইফ অফ পার্সন ইজ প্যারামাউন্ট কনসিডারেশন, সুতরাং এখানে ডিফারেন্স অফ অপিনিয়ন থাকতে পারে না। এনিওয়েজ তোমরা যখন চাইছো
সেক্ষেত্রে জয়েন্ট রিপোর্ট জায়গায় আলাদা রিপোর্টই ফাইল হোক, 17th আলাদা রিপোর্ট ফাইল হবে দুটো, এবং 17 তারিখ মামলাটা আবার থাকবে। একটা ম্যাটার সব থেকে কনসার্নিং এখানে রাজ্যের তরফ থেকে একটা আর্গুমেন্ট হলো, এটা শুনে অবাকই হয়েছি আমরা। বলেছিল সিএপিএফ ডিপ্লয়মেন্ট হলে কস্ট লাগবে, খরচা হবে, এটা খুব খরচা। 17 তারিখ পর্যন্ত তরুণজ্যোতি তিওয়ারি যা জানালেন, 17 তারিখ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ, তারপরে আবার শুনানি 17 তারিখ। বিস্তারিত জানবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, দেখো, মুর্শিদাবাদের যে অশান্তি গোলমাল, সেই পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে রাজ্য, এমনটা দাবি করলো বেশ কিছু ঘটনা, যেটা সর্বশেষ আমরাও নিউজ 18 বাংলা দেখাচ্ছি। সেক্ষেত্রে শামশেরগঞ্জে একই পরিবারের দুজনের মৃত্যুর ঘটনা, এবং এই ঘটনায় আদালতকে উদ্বিগ্ন করে তোলে। এবং তারপরে শুভেন্দু অধিকারী এবং একই সঙ্গে জনস্বার্থের মামলাকারী হিসেবে তরুণজ্যোতি তিওয়ারি তাদের আবেদন মেনে আধা সামরিক বাহিনী কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মুর্শিদাবাদ জেলায় মোতায়েন করতে হবে, এই মর্মে নির্দেশ দান করলো কলকাতা হাইকোর্ট। অর্থাৎ আধা সামরিক বাহিনী মোতায়েন হবে, তবে এক্ষেত্রে রাজ্যের পুলিশ প্রশাসন তারা ইভ্যালুয়েট করবে, অর্থাৎ জরিপ করবে কোথায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন, সেটা তারা জানাবে। এবং এই পুরো প্রক্রিয়াটা মসৃণ ভাবে করার জন্য এডিজি ল অ্যান্ড অর্ডার রাজ্যের তরফে এবং এডিজি সিএপিএফ তাদের তরফে এই দুই অফিসার তারাই লিয়াজো করে পুরো বিষয়টা কত কোম্পানি প্রয়োজন, কবে প্রয়োজন, কোথায় প্রয়োজন, কোন থানা এলাকা প্রয়োজন, সেটা ডিসাইড করবে। একই সঙ্গে মুর্শিদাবাদের বাইরেও যদি কোথাও অশান্তি গোলমাল হয়, সেক্ষেত্রে সেই বিষয়টা স্পর্শকাতর বিষয়টা বিবেচনা করবে রাজ্য পুলিশ প্রশাসন, এবং তারা রিকুইজিশন দেবে, এবং দুই নোডাল অফিসার সেক্ষেত্রে আধা সামরিক বাহিনী তারা মোতায়েনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তুমি যেমনটা বললে, তো ঠিক 17 তারিখ রিপোর্ট দেবে কেন্দ্র এবং রাজ্য উভয়ই, পরিস্থিতি কতটা স্বাভাবিক ছন্দে ফিরলো নাকি ফিরলো না, অতিরিক্ত বাহিনী দরকার কি দরকার না, 17 তারিখ ফের এই মামলাটা শুনানির জন্য আসবে। ওকে, 17 তারিখে ফের রিপোর্ট দেওয়া হবে। 17 তারিখে কেন্দ্র এবং রাজ্য রিপোর্ট দেবে যে শান্তি ফিরেছে কি ফেরেনি, নাকি এখনো 17 তারিখের পরেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে, আরো বাড়তি কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে কিনা, সব নিয়ে শুনানি হবে। শুভেন্দু অধিকারী কি বললেন দেখুন। আমি কৃতজ্ঞ, আমি কলকাতা হাইকোর্টের কাছে কৃতজ্ঞ। তারা মানুষকে বাঁচানোর জন্য ছুটির দিনে কোর্ট খুলে, পরপর 4 দিন ছুটি, কোর্ট খুলে বিরোধী দলনেতা যে আর্জি করেছিলেন, গভর্নর শোনেননি বা শোনার সুযোগ ছিল না তার। জুডিশিয়ারি সংবিধানের বড় স্তম্ভ, তাকে প্রণাম করি। They are acting as per the constitution, for the people, by the people, of the people. আর কি অবস্থা ছিল সুতি শামশেরগঞ্জের? গত কয়েকদিন ধরে অশান্ত হয়ে উঠেছিল আগুন এবং 3 জনের মৃত্যু। দেখুন। পুড়ে খাক সরকারি বাস। পুড়ে গিয়েছে অ্যাম্বুলেন্স। বিস্তীর্ণ এলাকায় ভাঙচুর হয়েছে, ইট বৃষ্টির প্রমাণও স্পষ্ট। এসব ছবি মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায়। ওয়াকফ আইনের প্রতিবাদে শুক্রবার উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের সুতি শামশেরগঞ্জে। জাতীয় সড়কের মাঝে গাড়িতে আগুন, সরকারি বাসে আগুন, একাধিক গাড়ি এবং বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। বাদ যায়নি অ্যাম্বুলেন্সও। এভাবেই শুক্রবার উত্তেজনা ছড়ায় সুতি শামশেরগঞ্জে। শনিবারও স্থানীয়দের মনে আতঙ্ক।
আমার বাস চোখের সামনে ভাঙছে, দেখছি কিছু করতে পারছি না। বেরোলে আমরা কি মেরে দিবে? বাচ্চাগুলো কাল থেকে কিছু খাবার খায়নি, সব কাঁদছে, বাড়িতে আতঙ্ক। বাসে স্টুডেন্ট ছিলই, বাসে পুরো ভাঙচুর করেছে। স্টুডেন্টকে আমরা নিজের বাড়িতে রেখেছি, স্কুল বাস ছিল এটা। জাতীয় সড়ক অবরোধ, তাণ্ডব, ধুলিয়ানে রেল অবরোধ করে বিক্ষোভকারীরা। ভাঙচুর চলে রেলের গেটম্যানের অফিসেও। ভেঙে ফেলা হয় রেল গেট, জ্বালিয়ে দেওয়া হয় রেল কর্মীর বাইক। স্টেশন মাস্টারকে বলে আমরা নিজের প্রাণ বাঁচানোর জন্য আমরা বেরিয়ে গেছিলাম। আমার ডিউটি শেষে মনোজ কুমার সাহু বলে একজন ছিল, সেও কিন্তু প্রাণ ভয়ে পালিয়ে গেছে। সে কিন্তু এখানে ছিল আমার সাথে আর কি। বিক্ষোভ অবরোধের সঙ্গে শুক্রবার লুটপাটও চলে মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায়। ধুলিয়ানের এক শপিং মল লুট করে বিক্ষোভকারীরা। একের পর এক দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়। অনেকেরই রুটি রুজির শেষ সম্বলটুকুও আর নেই। প্রশাসন ছিল তখন, তো আমরা তো ছিলামই না, ঝামেলা থাকি না। আমরা দোকান লাগিয়ে বাড়ি গেছি, বাড়ি থেকে ব্যাস কিছু তো বাঁচাতে পারিনি। এখন ক্ষতি তো হয়ে গেছে আমাদের। কখনো হয়েছে না, আমাদের কোনোদিন হয়নি। ছোট থেকে আজ পর্যন্ত এত বড় হয়ে গেলাম, কোনোদিন আমাদের ঝামেলা এরকম হয়নি। সকালে এলাম দেখতে, কি দেখে আসি হাল খারাপ শেষ। কিসের দোকান ছিল আপনার? চায়ের ঠান্ডা সব এই দোকান থেকে, সব এখান থেকে। বিক্ষোভ, আগুন, তাণ্ডব, টিয়ার গ্যাস, গুলি সব মিলিয়ে সুতি শামশেরগঞ্জে জোর শোরগোল। পরিস্থিতি সামলাতে ময়দানে নামে বিএসএফ। শনিবার জাতীয় সড়ক স্বাভাবিক। প্রণব বন্দ্যোপাধ্যায় এবং অমিত সরকার, নিউজ 18 বাংলা। আর সুতির সাজুর মোড়ে গতকাল গুলিবিদ্ধ হয়েছিল এক কিশোর, আজ তার মৃত্যু হলো। এই অশান্তিতে সুতির সাজুর মোড়ে গুলিবিদ্ধ হয় এক কিশোর, তার মৃত্যু হলো আজকে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল এই কিশোরকে, তার মৃত্যু হয় আজকে। হাসপাতালে মৃত্যু গুলিবিদ্ধ কিশোরের। টোটাল 3 জনের মৃত্যু, কারণ আজকেই মুর্শিদাবাদে খুন বাবা ছেলে। শামশেরগঞ্জে অশান্তিতে খুন 2। অশান্তি চলাকালীন বাড়িতে ঢুকে কুপিয়ে খুনের অভিযোগ। শামশেরগঞ্জের জাফরাবাদে এই খুনের ঘটনা। আর আজকেই শামশেরগঞ্জে গুলি চলেছে আবার। জখম 1 কিশোর সহ 2। জঙ্গিপুর হাসপাতালে ভর্তি 1, মুর্শিদাবাদ মেডিকেলে ভর্তি আর 1 জন। আর এই নিয়ে এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম তিনি কি বললেন দেখুন। ডাক বাংলো মোড় আমাদের শামশেরগঞ্জে, ঠিক আছে, ওখানে পুলিশ রোড ব্লকেড হয়, ন্যাশনাল হাইওয়ে ব্লক হয়, পুলিশ ইন্টারভেন করে, কিন্তু তারপরে পুলিশের ওপরে আক্রমণ হয়। আপনারা দেখেছেন অনেকক্ষণ ধরে পুলিশ প্রচণ্ড সংযত থেকে আমাদের যেরকম যা ড্রিলে আছে সব রকম ফোর্স মিনিমাম থেকে ম্যাক্সিমাম অবধি উই ট্রাই টু ফলো দ্যাট ড্রিল। তো লাঠি, গ্যাস সব রকম চালানো হয়। ইন দ্য মিন টাইম যেটা হয়, ক্রাউড আরও এক্সাইটেড, আরও ভায়োলেন্ট হয়ে যায় এবং গভর্নমেন্ট আমাদের প্রপার্টিজ আছে, ইভেন পাবলিক বাস আছে, এগুলোতে অগ্নিসংযোগ, দোকানপাটে ভ্যান্ডালিজম, অগ্নিসংযোগ এরকম ঘটনা আরম্ভ হয়। 3 ঘন্টা এরকম চলার পরে পুলিশের ওপরও প্রচুরভাবে অ্যাটাক হয়ে যায়। দেন টু সেভ প্রপার্টি অ্যান্ড লাইফ অফ পিপল অ্যাজ ওয়েল অ্যাজ পুলিশ পার্সোনাল, 4 রাউন্ড কালকে সুজার মোড়ে আমাদের পুলিশ 4টে রাউন্ড ফায়ারিং করে এবং আমাদের কাছে খবর আছে 2 জন তাতে ইনজার্ড আছেন। 2 জনই কিন্তু আউট অফ এখন অবধি আছেন, হাসপাতালে আছেন, অ্যান্ড অ্যাজ অফ নাও দে আর স্টেবল অ্যান্ড দে আর আউট অফ ডেঞ্জার। আর আজকে সকাল থেকেই বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তি বজায় রাখার আবেদন, সংযত থাকার আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রের আইনের জবাব চান কেন্দ্রের কাছে বলে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিরোধীদেরকেও আক্রমণ করেন ওই এক্স হ্যান্ডেল পোস্টে। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারিও দেন। ধর্মের নামে অধার্মিক আচরণ করবেন না বলে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলাকে অশান্ত করার চক্রান্ত চলছে, কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিরোধীদেরকে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেকে রাজনৈতিকভাবে উন্নয়নের পরিসংখ্যানের মোকাবিলা না করতে পেরে বাংলাকে ধর্মের নামে ভেদাভেদ করে
বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। কেউ কেউ চায় বাংলায় যাতে আগুন জ্বলে। আমি সকলকে অনুরোধ করব, বাংলার কৃষ্টি সংস্কৃতি বজায় রেখে আমাদের এলাকার শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে, আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের, কিন্তু তার আগে রাজ্যের ডিজি অর্থাৎ রাজীব কুমার এবং এডিজি আইন শৃঙ্খলা দুজনেই কড়া বার্তা দেন। We will take strongest possible action. We are not action shy. We are not trigger happy people. ওয়াকফ আইনের প্রতিবাদ, উত্তপ্ত মুর্শিদাবাদ, সুতি শামশেরগঞ্জ সরগরম। পরিস্থিতির মোকাবেলায় কড়া পুলিশ, কোনো প্রকারের অশান্তি বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। জঙ্গিপুর এরিয়াতে কমিউনাল ডিস্টারবেন্স দেখা গিয়েছে। গভর্নমেন্ট দিক থেকে খুব ক্লিয়ার এটা আছে, কোনো রকম হুলিগানিজম বরদাস্ত করা যাবে না। উই আর ডিলিং উইথ দিস সিচুয়েশন ভেরি স্ট্রংলি। ডেমনস্ট্রেশন, then destruction of public property and then একটু communal angle। যদি কেউ এক্সট্রিম পর্যায়ে যাওয়ার চেষ্টা করবে, we will deal it very very strongly. Stand by the people যাদের ড্যামেজ হয়েছে, that will be taken care of. Rumors have to stop. People don't believe in rumors. This time we are fighting a situation where all of us need to be together. We need to understand that it is a fight between good and bad people. যারা বদমাশি করছে, যারা যে কেউ হুলিগান করে, যারা মিসক্রিয়েন্টস আছে, মিসchievous people আছে, we will deal with them very very strongly. শুক্রবার বিকেল থেকে গরম মুর্শিদাবাদ, বিক্ষোভ, আগুন, ইট বৃষ্টি, ভাঙচুর, লুট, কিছুই বাদ নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেমে পুলিশও জখম হন, উর্দিধারীর রক্ত ঝরে। আমাদের যত সিনিয়র অফিসার আছেন, এডিজি লেভেল অফিসার্স, আইজি লেভেল অফিসার আছেন, মোর দেন আ ব্যাটালিয়ন অফ স্পেশালাইজড ফোর্সেস আর স্টেশন ইন জঙ্গিপুর। 118 পিপলস হ্যাভ বিন অ্যারেস্টেড সো ফার। আর 18 জন আমাদের পুলিশ ইনজুরি আছে। আমাদের যত রিসোর্স আছে, উই আর কমিটিং হোল হার্টেডলি to ensure that peace prevails. যারা যারা হুলিগানিজম করেছে, যারা যারা ভায়োলেন্সে ইন্ডালজ করেছে, none of them will be spared. Whoever it might be, peaceful procession, peaceful protest is okay with us. But if you have done violence, you will face consequences. We will deal with it very strongly. We have already started their action. সারা রাত রেড হয়েছে, but let's first control the situation together. Anyone who is taking law in his hands, we will deal with him very very strongly. There is no way any kind of violence can be allowed. Everyone is there on the ground. Police stations phone numbers have been given, control room number have been given. If there is anything, call them, tell them if there is an issue. No one, irrespective of who he is, we will deal with them as strongly as possible. অশান্তির মুর্শিদাবাদে জারি করা হয়েছে 163 ধারা, মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ, রয়েছেন পুলিশের পদস্থ কর্তারা, বিভিন্ন জায়গায় বসেছে পুলিশ পিকেট। পরিস্থিতি নিয়ন্ত্রণে ময়দানে বিএসএফ। নিউজ 18 বাংলা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রেলমন্ত্রীকে চিঠি দিলেন। রেলের বিভিন্ন জায়গা ভাঙচুরের অভিযোগ তুলে এনআইএ তদন্তের সুপারিশ করলেন অশ্বিনী বৈষ্ণবকে শুভেন্দু অধিকারী চিঠি দিয়ে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সুতি এবং শামশেরগঞ্জের এই ঘটনা নিয়ে এনআইএ তদন্তের সুপারিশের আর্জি শুভেন্দুর। মুর্শিদাবাদে সক্রিয় জঙ্গি সংগঠন দাবি শুভেন্দু অধিকারীর। রেলের পাত উপড়েছে যারা, তারা তো দেশপ্রেমিক হতে পারে না, তারা দেশ বিরোধী, এবং যারা করেছে তারা আনসারুল বাংলা, সিমি এবং পিএফআই সঙ্গে যুক্ত। এনআইএ ইজ দ্য ফিট অর্গানাইজেশন টু টেক অ্যাকশন দিস টাইপ অফ অ্যান্টি ন্যাশনাল ফোর্সেস। ওয়াকফ আইনের প্রতিবাদে অশান্তি সুতি, শামশেরগঞ্জ, ধুলিয়ানে, আর তা নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। বিজেপির উস্কানির অভিযোগ ফিরহাদ হাকিমের। বিজেপি যেটা চাইছে যে এই ওয়াকফ বিল নিয়ে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সমাজকে ভাগ করে দেওয়া, সেই ফাঁদে পা দেবেন না।
সেই ফাঁদে কেউ পা দেবেন না। রাস্তায় দাঁড়িয়ে দোকান পুড়িয়ে ইট মেরে ওয়াকফ বিল প্রতিরোধ করা যায় না। যারা এখানে করছেন তারা বিজেপিকে সাহায্য করার চেষ্টা করছেন, যারা করছেন তারা বিজেপির হাত শক্ত করার চেষ্টা করছেন। পাল্টা তৃণমূলকে তোপ সুকান্তর, এমনকি 355 অর্থাৎ কেন্দ্রীয় হস্তক্ষেপের প্রয়োজন হবে বলেও দাবি সুকান্ত মজুমদারের। বিজেপি কোনো সময় 356, 355, আজ অব্দি বিজেপি একবার 356 জারি করেছে, তাও নিজের স্টেটকে ভাঙার জন্য। কোনো বিরোধীদেরকে ক্ষমতা থেকে সরানোর জন্য আমরা 356 ব্যবহার করি না, এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত। কিন্তু আমার মনে হচ্ছে যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, আগামী দিনে কেন্দ্রীয় হস্তক্ষেপ হয়তো অবশ্যম্ভাবী হয়ে পড়বে। আর এই সুকান্ত মজুমদারের দাবিকে কটাক্ষ করলেন কুণাল ঘোষ। এদের ভিত্তিহীন দাবি, উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক কথাবার্তা, রাষ্ট্রপতি শাসন, অমুক শাসন, তমুক শাসন, যখন 2 বছর ধরে মণিপুর জ্বলে তখন এদের এসব জ্ঞান কোথায় থাকে? প্রধানমন্ত্রী তো একবার যাওয়ার প্রয়োজন মনে করেন না। ওয়াকফ বিল ইটসেলফ একটা প্ররোচনা, তারপরেও এলাকা ভিত্তিতে এই প্ররোচনা দেওয়া হচ্ছে। গণতান্ত্রিক পদ্ধতিতে বিক্ষোভ দেখান, বিজেপির প্ররোচনায় পা দেবেন না। বিজেপি আপনাদের আবেগে আঘাত করছে যাতে আপনারা রিয়াক্ট করেন, গন্ডগোল করে দিয়ে সেইটাকে আবার বিজেপি ইস্যু করতে চাই। আর প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী ওয়াকফ আইনের প্রতিবাদ করলেন, শান্তি বজায়ের আর্জিও রাখলেন। ওয়াকফ বিলের বিরোধিতা ভারতবর্ষের জাতীয় কংগ্রেস রাহুল গান্ধীর নেতৃত্বে আজ থেকে নয়, যেদিন থেকে পার্লামেন্টে ওয়াকফ বোর্ডের জন্য বিল আনা হয়েছে সেদিন থেকে কংগ্রেস প্রতিবাদ করছে। কংগ্রেস পার্টির পক্ষ থেকে আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি এই ওয়াকফ বোর্ড আইনটাকে বাতিল করার জন্য। কিন্তু প্রতিবাদ যেন প্রতিবাদের মতন হয়। পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত ভাবে সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি হচ্ছে। সেখানটায় পুলিশকে মার ধর, তাদের গাড়ি জ্বালিয়ে পুলিশ কোথায় পালাবে তার পথ খুঁজে পাচ্ছে না। আমি শুধু একটা কথা বলবো, আন্দোলন নিশ্চয়ই হবে, কিন্তু সেই আন্দোলন যেন শান্তিপূর্ণ হয়, সেই আন্দোলন যেন কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে না যায়। আর এই ছবি কিন্তু সর্বত্র নয়, সম্প্রীতির ছবিও রয়েছে। সম্প্রীতির ফটো ফ্রেম কোচবিহারের পুন্ডিবাড়িতে রামনবমীর হনুমান জয়ন্তীর শোভাযাত্রা। সেই হনুমান জয়ন্তীর শোভাযাত্রায় ফুল জল সংখ্যালঘুদের। কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, এ তো দৃষ্টান্ত এই সময়। হ্যাঁ দেখো, আমি একেবারেই বলি, যখন মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় অশান্তির খবর রয়েছে ঠিক তখনই দেখা গেল সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল ছবি, সেটা কোচবিহারের পুন্ডিবাড়িতে। হনুমান জয়ন্তী উপলক্ষে এদিন কোচবিহারের পুন্ডিবাড়ির বাসিন্দারা যখন শোভাযাত্রা বের করে, ঠিক সেই সময় পুন্ডিবাড়ি মোড়ে মুসলিম ধর্মাবলম্বী মানুষজন তারা এই শোভাযাত্রাকে ফুল ছিটিয়ে স্বাগত জানায়। এবং এই যে প্রচন্ড গরম, সেই গরমে যাতে তাদের শোভাযাত্রায় অংশ নিতে অসুবিধা না হয় সেই জন্য সবাইকে জলের বোতল দেওয়া হয়। অর্থাৎ তাদের বক্তব্য যেটা ধর্ম যার যার, উৎসব সবার, সবাই সামিল হবে। উৎসব সবার, ধর্ম যার যার। হনুমান জয়ন্তী উপলক্ষে পুন্ডিবাড়ি জনসাধারণের পক্ষে যে পদযাত্রা বেরোয়েছিল সেই পদযাত্রাকে স্বাগত জানাতেই আমরা আজকে ঐক্যবদ্ধভাবে তাদেরকে ফুল এবং জল দিয়ে স্বাগত জানালাম। এক সুপ্রিম রায়ে 26,000 চাকরি বাতিল। আমরা দেখিয়ে যাচ্ছি আপনাদেরকে পরপর স্কুলে স্কুলে কি অবস্থা। বিজ্ঞানের শিক্ষক নেই, ফিজিক্সের শিক্ষক নেই, কেমিস্ট্রির শিক্ষক নেই, অঙ্কের শিক্ষক নেই, আর তাই স্কুলগুলোর অবস্থাও তথৈবচ। দেখুন, দক্ষিণ 24 পরগনার নামখানার মৌসুমী কোঅপারেটিভ হাই স্কুল। এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা 1300, শিক্ষক 7 জন। এর মধ্যে সুপ্রিম রায়ে চাকরি গেছে 4 জনের। এমনিতেই আমাদের স্টাফের সংখ্যাও খুব কম, প্রত্যন্ত জায়গার স্কুল, তো তার ফলে এমনিতেই সমস্যা হয়। একজন দুজন অ্যাবসেন্ট করলেও আমাদের সমস্যা হয়ে যায়। এমনিতে আমরা সবাই ওভারলোডেড থাকি, তারপর এখন 4 জন টিচিং স্টাফ অ্যাবসেন্ট হওয়াতে আপাতত আমরা সব ক্লাস চালাতে পারছি না। স্কুলের একমাত্র সায়েন্সের শিক্ষকের চাকরিটাও চলে গেছে। স্কুলের বিজ্ঞান বিভাগ আপাতত বন্ধ। শিক্ষক না থাকার কারণে আমাদের স্কুলের যে সায়েন্স এবং ম্যাথের যে ক্লাসগুলো ওগুলো হচ্ছে না। তারপর যে জায়গায় স্কুলে আমাদের রোজ 8টা করে ক্লাস হতো, ওই জায়গায় কখনো 4টে, 5টা, 6টা এরকম ক্লাস করে স্কুল ছুটি হয়ে যাচ্ছে। বর্তমান যা সংকটজনক অবস্থা, সেই অবস্থাতে আমরা এখনো নিজেরা কি করব ভেবে উঠতে পারছি না। তবু ম্যানেজিং কমিটিকে নিয়ে বসেছিলাম, চিন্তা ভাবনা হচ্ছে
কিছু একটা তো ব্যবস্থা করতেই হবে যদি স্কুলটাকে রানিং রাখা যায়। হুগলির রিষড়া বিদ্যাপীঠ 2000 পড়ুয়া। এই স্কুলে 11-12 ফিজিক্স, বায়োলজি এবং ইংলিশ ক্লাস বন্ধ, কারণ উচ্চ মাধ্যমিক স্তরে পড়ানোর 3 জন শিক্ষকই চাকরি হারিয়েছেন। আমাদের ফিজিক্সের ক্লাস আর বায়োলজি ক্লাসে বন্ধ হয়ে গেছে, এখন মতলব ক্লাস হতে পারছে না, বায়োলজি প্র্যাকটিক্যালও বন্ধ হয়ে গেছে, ইংলিশ ক্লাসটাও হচ্ছে না। তো আমাদের স্কুলে আসছি আর একটা দুটা ক্লাস করে বাড়ি চলে যাচ্ছি। সবাই যেটাই আমার সাথে স্টুডেন্ট পড়ে, ক্লাসমেট পড়ে, সবাইদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। এখানে সায়েন্সের রেজাল্ট 100% হয় আর 100% স্টুডেন্ট ফার্স্ট ডিভিশন পায়, মানে মোর দ্যান 60%। প্রত্যেক বছর একটা দুটো ছাত্র মেডিকেল পায়, এখান থেকে আইআইটিও পায়, এরকম এনআইটি পায়। ওই ছাত্রদের কি ভবিষ্যৎ হবে? ঘণ্টা বাজাচ্ছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আলিপুরদুয়ারের ফালাকাটার ময়রাডাঙ্গা গপ্পু মেমোরিয়াল হাই স্কুল পড়ুয়ার সংখ্যা 2200। 4 জন শিক্ষাকর্মীর মধ্যে সুপ্রিম রায়ে চাকরিহারা 3 জন। এত পরিসরে আমাদের কাজ যে ও কুলিয়ে উঠতে পারে না। এই সময় ফার্স্ট সামেটিভ টেস্ট চলছে, একদিকে রোল কল করছে, খাতা পৌঁছানো, সেলাই হচ্ছে বা মিড ডে মিল চলছে, এতগুলো প্রক্রিয়া চলছে জন্য আমি নিজের ইচ্ছেই যেমন তালা খোলা কিংবা কোনো একটা নোটিশ সার্ভ করে দেওয়া কিংবা বেল দেওয়া, এগুলো আমি ওর সঙ্গে একসঙ্গে হাত বাটিয়ে করছি। সুপ্রিম রায়ে চাকরিহারা একাধিক শিক্ষক শিক্ষাকর্মী অনেক স্কুল শিক্ষকের অভাবে সমস্যায় পড়েছে, তাই শনিবার 2023-এর সারপ্লাস ট্রান্সফার নির্দেশিকা প্রত্যাহার করা হলো। কম শিক্ষক এবং বেশি শিক্ষক থাকা স্কুলের শিক্ষাকর্মীর অনুপাত বজায় রাখতে বদলি করে স্কুল শিক্ষা দফতর। এই নীতি প্রত্যাহার করল স্কুল শিক্ষা দফতর। নিউজ 18 বাংলা।